আপনারা সবাই জানেন যে কয়েক মাস আগে ভারতের পেহেলগামে আহ, পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা হয় এবং সেখানে ২৬ জন নিরীহ পর্যটক মারা যান। এবং সন্ত্রাসী হামলা এই কারণে বলতেছি যে সবাইকে খুন করার আগে জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি। যখন নিশ্চিত হয় তারা হিন্দু তখনই গুলি করা হয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী এবং বর্বরচিত হামলা, কিন্তু এই হামলায় পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত দাবি করে এবং দুই দেশ কমপক্ষে কয়েকটা দিন ধরে যুদ্ধে জড়ায় এবং সেই যুদ্ধে ভারতের প্রায় ৫টা বিমান পতিত হয়। এই ৫টা বিমানের ভিতরে অন্তত ৩টা রাফায়েল বিমান আছে, ফ্রান্সের তৈরি রাফায়েল। এই রাফায়েল হচ্ছে অত্যাধুনিক বিমান, খুবই আধুনিক শক্তি সম্পন্ন বিমান। এবং সেই বিমান যখন পাকিস্তানের চীন থেকে আমদানিকৃত সস্তা J-10C যুদ্ধ বিমান দ্বারা পরাজিত হয়ে পতিত হয়, তখন এটা ছিল তখনকার একটা বিস্ময়ের ব্যাপার যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাফেল বিমান কিভাবে চীনের J-10C যুদ্ধ বিমান দ্বারা তারা ধ্বংসপ্রাপ্ত হলো। এবং এরপরেই দেখা গিয়েছে যে ফ্রান্সের তৈরি রাফেল বিমানের শেয়ার বাজারে চরম দরপতন হয় এবং চীনের J-10C বহু দেশ চীন থেকে অর্ডার দেয় এবং ইন্দোনেশিয়া অর্ডার দিয়েছে। এখন আজকে নতুন খবর সেটা হচ্ছে যে বাংলাদেশও এই চীনের কাছ থেকে J-10C বিমান কিনতেছে। ইত্তেফাকের খবর, ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টা যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ। এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য। আমাদের আসলে যুদ্ধ বিমান দরকার। আমাদের সামরিক শক্তির দিক দিয়ে আমাদেরকে স্ট্রং হতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যদি উইক থাকেন তাহলে আক্রমণ করে বসবে, একদিন হঠাৎ করে আক্রমণ করে বসবে, আপনি টেরও পাবেন না। আমি এই জন্য বারে বারে বলি যে আমাদের প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়েকে সামরিক ট্রেনিং দিতে হবে এবং এই যে আজকে এই ২৭,০০০ কোটি টাকার যে কেনা হচ্ছে বিমান, এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। এবং J-10C হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির বিমান, কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় যেহেতু এটা চীন তৈরি করে এবং চীন কিন্তু অনেক টেকনিক্যাল সাপোর্টও দেয়। যেমন আম, ভারত জানতো যে চীনের J-10C বিমানগুলো ১০০ কিলোমিটার পর্যন্ত রাডারের যে ইয়েটা আর কি, ওই যে রাডারের ক্যাপাসিটিটা, কিন্তু গোপনে এটা চীন এসে ২৫০ কিলোমিটার পর্যন্ত করেছে। এটা কিন্তু ভারত জানতো না এবং এই কৌশলের কারণে ভারত পরাজিত হয়েছে। এবং শুধু তাই করে না, চীন কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দেয়। চীন তাদের যে সিস্টেমের মাধ্যমে তারা জানায় যে ওই বিমানগুলোর কতটুকু দূরে শত্রু বিমান আছে, কি আক্রমণ আসতে পারে, এরকম বিভিন্ন গোপন তথ্য চীন পাকিস্তানকে দিয়ে সহায়তা করেছে। তো এখন এই ইউনূস সরকার যে ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীনের কাছ থেকে ২০টা যুদ্ধ বিমান কিনতেছে, এটা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ, কোনো সন্দেহ নাই। আমি একটু পড়ে শুনে দ্রুত যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি ২০টা J-10C মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে। এটি 4.5 জেনারেশন মাল্টি রোল কমব্যাক্ট এয়ারক্রাফট এবং এটা কেনা এবং প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ, এটা কিন্তু প্রশিক্ষণের ব্যাপারও আছে। তাদেরকে মানে যারা চালাবে এটা, যে বিমান বাহিনীর পাইলটরা, তাদেরকে চায়না গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। এবং এর মোট ব্যয় ধরা হয়েছে $২২০ কোটি, যা বাংলাদেশি টাকায় ২৭,০৬০ কোটি টাকা। এবং চুক্তিটি সরাসরি ক্রয়, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরাসরি ক্রয়ে চীন সরকারের সঙ্গে করা হতে পারে। এবং এটা ২০২৫-২৬ এবং ২৬-২৭ অর্থ বছরে বাস্তবায়নের আশা করা হচ্ছে। এবং গণমাধ্যমের হাতে আসা নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য ১০ বছরে পরিশোধ করতে হবে। তার মানে ২০৩৬ সালের ভিতরে এই মূল্য পরিশোধ করতে হবে। এবং এই J-10C জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত J-10C এর রপ্তানি সংস্করণ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রত্যেকটা ফাইটার জেটের মূল্য $৬ কোটি। সুতরাং এই ২০টা বিমানের মূল্য দাঁড়ায় $১২০ কোটি বা ১৪,৭৬০ কোটি টাকা। তো এরপরে আবার স্থানীয় এবং বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরো $৮২ কোটি বা ১০,০৮৬ কোটি টাকা এর সঙ্গে যোগ হবে। এর সঙ্গে বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন, পর্তুকাজ সহ অন্যান্য খরচ সব যোগ করলে মোট ব্যয় হবে $২২০ কোটি।
এবং আপনারা জানেন যে গত মাসে এই বললাম যেটা যে পাকিস্তান ভারত সংঘাতে পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফেল যুদ্ধ বিমানকে ধ্বংসের দাবি করেছিল এবং তারপরই এই জে-10সি বিমান চীনের এটা আলোচনায় আসে এবং এই চলতি বছরের মার্চে ডক্টর ইউনুস চীন সফরে গিয়েছিলেন, তখন চীনের কাছ থেকে এই জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল এবং চীন বলেছিল সমস্যা নেই, কিনতে পারেন। তারপরে যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করতে গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধান 11 জনকে নিয়ে একটা আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করেন এবং সেখানেই বলা হয় যে এই জি-টু-জি পদ্ধতিতে কেনা হবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির জন্য একটা কমিটি হয় এবং দর কষাকষি, টাকা পরিশোধের শর্ত, টার্মস অফ পেমেন্ট, চুক্তিপত্র, এই চুক্তিপত্রে আবার সহায়তা, লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি অন্য সবকিছু বিষয় আর কি উল্লেখ করা হয়। তো এখানে মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন যে আমাদের বিমান বাহিনীর অনেকদিন ধরেই কিন্তু জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তা আমরা কেনারও পরিকল্পনা করতেছিলাম। তবে তিনি আরো বলেন যে বর্তমান বিশ্বে এক ধরনের একটা ভূরাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে, তাই কোনো দেশ থেকে কোনো কিছু কেনার আগে তার ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করার প্রয়োজন আছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের মধ্যে একটা টানাপোড়েন চলতেছে। তো এর ভিতরে এই 20টা যুদ্ধ বিমান চীনের কাছ থেকে নিলে আমেরিকা কি মনে করবে তাও কিন্তু বিবেচনা নিতে হবে। কথাটা কিন্তু সত্য, কোনো সন্দেহ নাই। দেখা যাক এখন আমেরিকা কি বলে। চীনের অ্যারোবেটিক টিম তাদের প্রদর্শনী বহরে সর্বাধুনিক জে-10সি মডেল অন্তর্ভুক্ত করেছে, যা বর্তমানে চীনের উন্নত মাল্টি রোল যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। এই ফাইটার জেটের উন্নত পারফরমেন্স, পাইলটদের দক্ষতা এবং ওয়াইইউ-20 এরিয়াল ট্যাঙ্কারের সহায়তায় আন্তর্জাতিক এয়ার শোতে দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করা সম্ভব। মানে এই ফ্লাইটটা যুদ্ধ বিমান হিসেবে কিন্তু অনেক দূর যেতে পারে। এবং আপনারা জানেন যে বর্তমান বিমান বাহিনীর মোট 212টা বিমান রয়েছে, তার মধ্যে রয়েছে 44টা হচ্ছে ফাইটার জেট, তার মধ্যে 36টা চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান, আর এগুলো হচ্ছে F-10, F-7 এর উন্নত ভার্সন হচ্ছে F-10। এছাড়া 8টা রাশিয়ান মিগ-29বি রয়েছে, রাশিয়ান ইয়াক-130 লাইট অ্যাটাক বিমান রয়েছে এবং এই জে-10 সিরিজযুক্ত হলে তা বিমান বাহিনীর আধুনিকায়নে একটা গুরুত্বপূর্ণ দিকে সূচনা হবে, কোনো সন্দেহ নাই। এবং আমরা সাধুবাদ জানাই এবং আশা করি যে অবশ্যই বর্তমান ইউনূস সরকার আমেরিকাকে বোঝাতে সক্ষম হবে যে দেখুন আমরা চীনের কাছ থেকে এই বিমানটা আমাদের কেনা দরকার। এটা আমেরিকাকে বুঝিয়ে বললে আমেরিকা আশা করি অবশ্যই বুঝবে এবং তারা তাদের কূটনৈতিক সম্পর্ক মনে করি যে ক্ষতিগ্রস্ত হবে না বলে আমার বিশ্বাস। দর্শক, আপনারা কি ভাবছেন যে আসলে কি ইউনূস সরকারের এই চীন থেকে 20টা বিমান কেনা উচিত হচ্ছে কিনা এবং আপনারা কি মনে করেন যে এতে আমেরিকা আসলে রাগ করবে কিনা? আপনাদের মতামত রাখা রইলাম, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।